হুম, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এই সপ্তাহে বলতে এই মাসের মধ্যে এনজিওর জগতে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর সেটা হচ্ছে গিয়া টিএমএস যেটা ট্যাঙ্গামারা মহিলা সংঘ যেটা। তো টিএমএস এ তারা কিন্তু 5টি ক্যাটাগরিতে আপনার এনজিও শাখাতে তারা আপনার 2900 জনের মতো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক করতোয়ার মাধ্যমে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সকলে জানেন যে আপনার ইয়া এই যে টিএমএস একটা ইয়া ওই যে না, মানে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়েই মনে করেন এই যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি এইটা পুরা একটু ভিডিওটা আপনার সকলে দেখবেন আর সবাইকে একটু বলবো আগে ভিডিওটা দেখবেন, টেনে টেনে না দেখে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখবেন, দেখার পরে আপনার তারপরে যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন। তো কমেন্ট করলে ভালো হয় আর কি। তো অনেকজন আছে শুধু উপরে থেকে দেখে পরে আমি কি অনেক অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দিই, কোনটা কোনো মনে থাকে না তেমন একটা। আচ্ছা যাই হোক, আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাদের কেরিয়ার ওয়েবসাইটে আসার পরে আমরা দেখবো তাদের কেরিয়ারে কি বিজ্ঞপ্তিটা রাখছে কিনা। কেরিয়ার না রাখার সম্ভাবনা বেশি। আমরা দেখি। আর আজকে ভিডিওটা একটু হতে পারে, লং হতে পারে, কারণ অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে বিজ্ঞপ্তিটা রাখে না, হ্যাঁ। এখানে বিজ্ঞপ্তি আমরা যেটা প্রকাশ করছে, এই যে দৈনিক করতোয়াতে যে প্রকাশ করছে, দেখেন দৈনিক করতোয়া আজকের পত্রিকায়। তো সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি আমার সনদপ্রাপ্ত। টিএমএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, অর্থ সংস্থা, হেলথ, এডুকেশন, মাইক্রো ফাইন্যান্স আর গ্রাউন্ড সেক্টর থেকে এখতিয়ার পরিচালিত এইচইএম অপারেশন ডাইমেনশনের ঋণ কর্মসূচি দেশব্যাপী। টিএমএস যে কোনো শাখায় কাজ করার মানসিকতা সম্পন্ন উপযুক্ত প্রার্থীদের নিকট হতে সত্য পূরণে আবেদন করা সম্ভব হচ্ছে। তো এখানে দেখেন সবচেয়ে প্রথম হচ্ছে শাখা ব্যবস্থাপক এসআর টিএমএস গ্রেড 17, পদ সংখ্যা 200 জন। দেশব্যাপী বিস্তীর্ণ টিএমএস এর যে কোনো শাখায় 200 জনের একটা নিয়োগ শাখা ব্যবস্থাপক। যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত ও প্রার্থীদের জন্য এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এমএফআই এর শাখায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল সংখ্যা থাকতে হবে। এগুলো আপনি একটু পড়ে নেবেন। প্রশিক্ষণকাল 6 মাস। বেতন ভাতা হচ্ছে 25,000 টাকা। প্রশিক্ষণের পরবর্তী মূল্যায়নের এমএফআই টিএমএস স্কেলে বেতন নির্ধারণ করা হবে, যা বেতন হবে 41,715 টাকা। তারপরে শাখা হিসাব রক্ষক খাম কম্পিউটার অপারেটর 500 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। 18তম গ্রেডে যে কোনো বিষয় স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 18 থেকে 35 বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী 40 বছর সময় শিথিলযোগ্য। এটা হচ্ছে কি আপনার প্রশিক্ষণ, হচ্ছে কি আপনার প্রশিক্ষণকাল 6 মাস। উক্ত 20,000 টাকা বেতন করা করবে এবং প্রশিক্ষণের পরে মূল্যায়নের ভিত্তিতে অনুসারে তারা 32,808 টাকা আপনার 80 টাকা আপনার বেতন হবে। তারপর সবচেয়ে বেশি যেটা আছে ফিল্ড সুপারভাইজার। সবচেয়ে বেশি যেটা 3 নম্বর ফিল্ড সুপারভাইজার এসআরটিএমএস এর 21তম গ্রেড। আমরা পদ সংখ্যা 1500 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। দেশব্যাপী বিস্তীর্ণ টিএমএস এর যে কোনো কার্যালয় শাখা। তো স্নাতক সমমান স্নাতকোত্তর সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে। 18 থেকে 35। মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণকাল 6 মাস। উক্ত সময়ে 15,000 টাকা বেতন পাবে এবং প্রশিক্ষণ পরে মূল্যায়ন হইতে 32,445 টাকা বেতন পাবে হবে। সর্বশেষ করলে আর কি, সর্বশেষ আপনার নিয়মিতকরণ পরে। তারপরে আছে হচ্ছে সহকারী ফিল্ড অফিসার এইচএসসি পাশে, এইচএসসি ইন্টারমিডিয়েট পাশে। আপনার এটা হচ্ছে কি আপনার পদ সংখ্যা 500 জনের মতো দেশব্যাপী, তাদের সারা বাংলাদেশ জুড়ে। আপনার এখানে বয়স 18 থেকে 35। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রশিক্ষণকাল 6 মাস। 13,000 টাকা বেতন প্রশিক্ষণ মাস সময় এবং প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে নিয়মিতকরণ করা হলে 27,810 টাকা প্রদান করবে তাদের আপনাদেরকে। তারপর আছে সহকারী। তারপর আছে গিয়ে এখানে একটা আছে বিনুক কর্মী ইসলামী শাখা সমূহের জন্য স্নাতক, ফাজিল, স্নাতকোত্তর, কামিল এটার জন্য 200 জনের, অর্থাৎ মাদ্রাসা সেক্টর যারা আছেন তাদের জন্য ইসলামী শাখা সমূহের জন্য আপনার বিনুক কর্মী আপনার পদ সংখ্যা 200 জনের মতো।
হ্যাঁ, এখানে এসে 15,000 টাকা বেতন দিবে এবং প্রশিক্ষণকাল 6 মাস। এবং আর হচ্ছে কি আপনার এই নিয়মিত করার পর 32,000 টাকা ওটা বেতন হবে। তো এখানে আছে পিকে পিএফসি, আপনারা এইগুলো একটু একটু পড়বেন, কারণ বিজ্ঞপ্তি অনেক বড়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য। তো এখন এখানে দেখেন 1 নম্বরে আছে, এখানে তারা দিয়েছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণিক হিসাবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনার যারা অভিজ্ঞতা আছেন, যারা অন্য কোথাও চাকরি করেন, তাদের জন্য নিয়োগপত্র, তারপরে হচ্ছে গিয়া আপনার অভিজ্ঞতা প্রমাণপত্র, তারপরে হচ্ছে গিয়া শেষ মাসের যে বেতন শীট আছে সেগুলো আপনার আবেদনের সাথে উল্লেখ করে দিতে হবে। সরকার অনুযায়ী 3 থেকে 6 মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রো ফাইন্যান্সিং কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশ জুড়ে আবেদন করতে পারবেন। উল্লেখিত পিকেএসপির এর ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শস্য পদে যদি নির্দিষ্ট পদে 2 বছরের বেশি অভিজ্ঞতা হন, তাদের জন্য বেতন ভাতা আলাদাভাবে করবে, তারা আলাদা আলোচনা সম্পর্কে নিয়ে নিবে। তো আবেদন করার নিয়মাবলী শর্তাবলী: আবেদন প্রার্থীকে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষক যোগ্যতা, অভিজ্ঞতা প্রমাণপত্র, জাতীয় পরিচয় সত্যায়িত অনুলিপি সহ সক্রিয় মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আবেদন পরিচালক HRM এডমিন বরাবর করতে হবে এবং খামের উপরে স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক নাম লিখতে হবে এবং হচ্ছে গিয়ে পদের নাম লিখতে হবে। এবং 15 তারিখ, আগামী 15 জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যে কোনো সরাসরি ডাক কুরিয়ারের মাধ্যমে। তো আপনার আবেদন পাঠাতে পারেন আপনার সুবিধার্থে আপনার পাশের জেলা থেকে। আপনার যেখানে আছে এখানে এই যে এটা আপনি দেখেন, যেমন TMS এর প্রধান কার্যালয়, এটা মিরপুর 10-এ আপনি পাঠাইতে পারেন। তারপরে আপনার যদি সুবিধা হয় বগুড়া, আশেপাশে বগুড়া দিতে পারেন। তারপরে এটা আছে হচ্ছে কি আপনার যদি মিরপুর 10-এ পারেন এবং মিরপুর 10-এ দিতে পারেন। তারপরে রাজশাহী তুলে রাজশাহী দিতে পারেন। তারপরে হচ্ছে কি আপনার দর্শনা রংপুর দিতে পারেন। তারপর পাহাড়তলী চট্টগ্রাম দিতে পারেন। উপশহর যশোর দিতে পারেন। দক্ষিণ সুরমা সিলেট দিতে পারেন। তারপরে বরিশাল দিতে পারেন। তারপর দিনাজপুর দিতে পারেন, কুমিল্লা দিতে পারেন, তারপর নাটোর দিতে পারেন, ময়মনসিংহ দিতে পারেন। এগুলো হচ্ছে গিয়ে এখানে তাদের আছে TMS কার্যালয়, এখানে তাদের ইয়াগুলো আছে, একদম অ্যাড্রেসগুলো দেওয়া আছে। আপনি সেখানে আবেদন পাঠাইতে পারেন, অর্থাৎ আপনি সেখানে আবেদন দিবেন, সেখানেই আপনাকে পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এখানে এটাই ছিল আপনাদের, এটা দেখতে পাচ্ছেন। তো সকল পদের নিয়োগ পরীক্ষার জন্য 300 টাকা বাবদ মানি রিসিভ অথবা ব্যাংক জমার মূল রসিদ ফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনাকে এটা আপনার 300 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। 300 টাকার একটা ব্যাংক ড্রাফট করতে হবে। কি অবস্থা এখানে এখানে তারা লিখে দিয়েছে। তো সংস্থা যে কোনো শাখা অঞ্চল জুন ডাইমেনশন অফিস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে হতে 10 টাকার সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষায় ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করা যাবে। অর্থাৎ আপনার তাদের যে TMS এর যে কোনো শাখা আছে সেই শাখাতে আপনারা গেলেই শাখা অঞ্চল জোন ডোমেইন অফিস ফাউন্ডেশনের অফিস প্রধান কার্যালয় হতে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ, অর্থাৎ আপনাকে এই টাকাটা তাদের যে নির্দিষ্ট আপনার পার্শ্ববর্তী বা আপনার এলাকাতে যে TMS এর শাখা আছে সেখান থেকে 10 টাকা 510 টাকা দিয়ে আপনাকে এই এটা করতে হবে। আর আর যে কোনো আপনার ব্যাংকে হতে আপনার TMS এর শিরোনামে রূপালী ব্যাংক PLC, TMS শাখা যথাযথ অগ্রণী ব্যাংক PLC, শিববাটি, তাদের এইখানেও আপনারা টাকা জমা দিতে পারেন এবং ওই আবেদনের রসিদ কপিটা আবেদনের সাথে দিয়ে দিতে হবে। নিয়োগ প্রার্থী কর্মীগণ সর্বশেষ মুখ্যমন্ত্রী এখানে একটাই আছে, প্রশিক্ষণকাল 6 থেকে 3 মাসে অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত বিধি সমস্ত অ্যালাউন্স, আপনার সব পদে ক্রেডিট অ্যালাউন্স, তারপর হচ্ছে গিয়া জ্বালানি মোবাইল বিল প্রাপ্য হবেন। কর্মকর্তা কর্মচারীদের ভাবে 5 বছর অভিজ্ঞতা হলে 1টি এবং 10 বছর হলে 2টি, 15 বছর হলে 3টি, 20 বছর হলে 4টি গ্র্যাজুয়েটি সুবিধা পাবে। উল্লেখ্য পরীক্ষার তারিখ সময় SMS এর মাধ্যমে জানানো দেওয়া হবে। তো এখানে তারা একটা দিয়েছে। তো এখানে তারা নির্বাচিত প্রার্থী যোগদানের সময় সংস্থা কর্তৃক পরিমাণ লাভ্যাংশ ফেরত দিতে হবে, আপনাকে একটা জামানত দিতে হবে, সেই জামানত তারা কিন্তু উল্লেখ করে নাই। তো এটা ছিল এই ইয়াটা। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। আপনারা একটু পড়ে নেবেন। আর আমি এটা আপনার যদি এটা প্রয়োজন হয়, যদি না পান, তো আমার এই যে ইয়েতে দিয়ে রাখতেছি টেলিগ্রাম চ্যানেলে, আপনারা সেখান থেকে এটা বিস্তারিত তথ্য আরও নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর যদি সবার আগে আপনার অলরেডি পেতে চান বা আপনার চ্যানেলে বা ফেসবুকে পেতে চান, তো আমাদের এই যে অল জব নিউজ HD চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। এটা কিন্তু এই সপ্তাহে সবচেয়ে হট জব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।